হ্যালো, গুড মর্নিং বাই আরআরবি কমরেডস। কেমন আছো? তো আগের দিন আমি তোমাদের সঙ্গে বেশি একটা জিনিস ডিসকাস করেছি রিগার্ডিং আরআরবি। আজকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও বলতে পারো বা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি ডিসকাস করব ভেবেছি, যেটা মানে কিছু কিছু স্টুডেন্টস আমাকে বলেছে যে এটা একটা টপিক বা এই টপিকে বললে বা এই টপিকে কিছু শেয়ার করলে ভালো হয়। তো মনে হচ্ছে এবং এটা খুব সিরিয়াস টপিক বাট ভালো টপিক, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে যে কোনো এক্সাম, যে কোনো এক্সাম ক্র্যাক যদি করতে হয় বা যদি ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট এক্সাম, সেরকম নয় যে করতে হচ্ছে করছি দেখনে কা চিজে দেখ লেঙ্গে, যদি এই মাইন্ডসেট না থাকে, যদি সত্যি ইউ আর সিরিয়াস অ্যাবাউট এক্সামস এবং ইউ ফিল যে ইউ আর ওয়ান অফ দেম, যার একটা ভালো লেভেলের এবং ভালো রেসপেক্টেড কিছু একটা সাকসেসফুল একটা পোস্ট বা সাকসেসফুল কিছু একটা পাওয়া উচিত বা থাকা উচিত, তো তোমাকে সেই এক্সাম সম্পর্কে প্রপারলি একটা নলেজ থাকা ইম্পর্টেন্ট। দেন অনলি ইউ ক্যান ক্র্যাক ইট, দেন অনলি ইউ ক্যান গো ফর দ্যাট এক্সাম। তো সেই কারণের জন্য আমরা একটা মানে বলতে পারো সিরিজ বা একটা আরআরবির ক্ষেত্রে পার্টিকুলারলি একটা প্রোগ্রাম রাখবো বা একটা ভিডিও সিরিজ রাখবো, যেখানে আরআরবির প্রত্যেকটা এক্সাম নিয়ে যখন যখন হবে উই উইল ডিসকাস যে এই এক্সামটা কি, ঠিক আছে? তো তার জন্য ফার্স্টে যেটা দিয়ে আমরা স্টার্ট করবো বা যেটা দিয়ে আমি স্টার্ট করবো সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি। ওকে, কারণ রিসেন্টলি এটার ফর্ম ফিল আপ চলছেও, সো যারা যারা করনি তারা ডেফিনেটলি করো এবং তার সাথে এই চ্যানেলেও তোমরা অবজারভেশন মানে খেয়াল রেখো যে যে সমস্ত নিউজ বা ইনফরমেশনসগুলো তোমরা পাচ্ছ সেগুলো তোমার জন্য খুব হেল্পফুল হবে। ওকে, তো হোয়াট ইজ আরআরবি এনটিপিসি? যেমন বলেছিলাম যে আরআরবি হচ্ছে কন্ডাক্টিং বডি বা যে এক্সামটা নিচ্ছে, এবং এনটিপিসি হচ্ছে এক্সামটার নাম। ওকে, এবার পুরো নাম কি, কি কি পোস্ট আছে, স্যালারি কত, গ্রেড পে কি, লেভেল কি, সিগনিফিকেন্স কি, এইগুলোই এই ভিডিওতে উই উইল ডিসকাস উইথ ইউ। তো আমাদের যে জার্নি তোমাদেরকে নিয়ে, যে তোমাদেরকে রেলওয়ে বা পুরো যে ধরো রেলওয়ের যে ওয়ার্কিং ফাংশন অ্যান্ড এভরিথিং তার পার্ট করা। ওকে, সো আনলেস অ্যান্ড আনটিল তুমি যদি সেই জায়গা অবধি না পৌঁছাও, তোমার পক্ষে এটা বোঝা খুব ডিফিকাল্ট যে জিনিসটা কেমন। তো আমি অল্প বিস্তর বলতেই পারি এবং আমি বলবো, বাট বিসাইড দ্যাট I really wish যে lot of aspirants and lot of students get the chance to be in the RRB, so they will know যে ওয়াও, মানে এই জিনিস হয় যেগুলো হয়তো তুমি ভাবতেও পারছো না এখন বা যেগুলো তুমি জানোও না, সেই সমস্ত জিনিস কিন্তু ইউ আর গোয়িং টু গেট। একটা এক্সাম্পল দিই, যেমন যারা আরআরবির এমপ্লয়িজ হয় তারা ফ্রি পাস পায় এবং সেই ফ্রি পাস ইউজ করে তারা অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গা ট্রাভেল করতে পারে ফ্রিলি। এরকম কোনো মানে ধরো অপরচুনিটি বলবো না, এরকম কোনো মানে বেনিফিটস বা এই ধরনের বেনিফিটস তুমি বলো যে কোন কোন এক্সামস বা কোন কোন পোস্ট তুমি পাও, ঠিক আছে? যে তুমি হয়তো কি বলবো মানে এটা তো একটা হলো, এছাড়াও আরো অনেক কিছু আছে, তো সেইগুলো আমি ডিসকাসও করবো এবং I believe you will find very much interesting. Okay, মানে you will find it very interesting. তো চলো ফার্স্টে দেখি যে আরআরবি এনটিপিসি জিনিসটা কি। এনটিপিসির যদি পুরো ওয়ার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করি, দ্যাট ইজ দ্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ। এটা হলো তোমার এনটিপিসির ভালো নাম। এনটিপিসি হচ্ছে ডাক নাম। ওকে, কি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ। নন টেকনিক্যাল মানে যেখানে টেকনিক্যাল কাজের কোনো গল্প নেই বা যেখানে টেকনিক্যাল তোমার নলেজ লাগবে না। ওকে, তা সত্ত্বেও পপুলার। ওকে, তো কুছ বাত তো হ্যায়, ঠিক আছে? এবারে কারা কারা বা হু আর এলিজেবল বা এই সুযোগটা কাদের জন্য না, এই সুযোগটা হচ্ছে যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো ইন এনিথিং, যদি তোমার গ্র্যাজুয়েশন হয়ে থাকে ইন এনিথিং, দেন ইউ আর এলিজেবল ফর ইট। ভালো না? কোনো বাদ বিচার নেই, কোনো রেস্ট্রিকশনস নেই, বিবিএ চাই, বিসিএ চাই, বিটেক চাই, ভ্যানা চাই, থানা চাই, গোষ্ঠী পিন্ডি চাই, দের ইজ নাথিং, জাস্ট গ্র্যাজুয়েশন চাই, দ্যাটস ইট। আর যদি আন্ডার গ্র্যাজুয়েট হও তাহলেও তুমি অ্যাপিয়ার করতে পারবে, অর্থাৎ ইফ ইউ আর অনলি ইউ হ্যাভ অনলি পাসড এইচএস, দেন তার জন্য তোমার কাছে অপরচুনিটি থাকবে। সো জাস্ট দেখতে গেলে যে 12 পাস করলেই ইউ আর গোয়িং টু বি এলিজেবল ফর আরআরবি এনটিপিসি, ঠিক আছে? এর মধ্যে যেটা গ্র্যাজুয়েট হয় সেই গ্র্যাজুয়েট পার্টটায়
গ্র্যাজুয়েশন থাকতে হবে ইন এনি ফিল্ড, ওকে, বিবিএ হোক, বিসিএ হোক, বিকম হোক, বিএসসি হোক, বিটেক হোক, বিই হোক, ইন এনি গ্র্যাজুয়েশন, আর যতগুলো গ্র্যাজুয়েশন হয়, ওকে। তো বি ফার্ম হোক, তোমার গ্র্যাজুয়েশন থাকলেই হবে ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। ক্লিয়ার? আর হচ্ছে যেটা ডাউট থাকে, অনেক স্টুডেন্টসরা আমাকে জিজ্ঞেস করে যে মানে যদি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি এন্ড আই এম ইন দ্য ফাইনাল ইয়ার অফ দ্য এক্সাম, তাহলে কি হবে? তো সেটাই আরআরবির যে অফিসিয়াল নোটিফিকেশন, সেখানে ক্লিয়ারলি মেনশনড আছে যে তোমাকে আরেকটু ওয়েট করতে হবে, কিন্তু তুমি জার্নি স্টার্ট করতে পারো। কিরকম না, যদি তোমাকে মানে গ্র্যাজুয়েট পার্টটা বসতে হয় বা গ্র্যাজুয়েট পার্টের কমপ্লিট করতে হয়, সেক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়াটা ইম্পর্টেন্ট। মানে ইউ আর নট এলিজেবল যদি তোমার ফাইনাল ইয়ার হয়, অর্থাৎ তোমাকে ডিগ্রিটা থাকতে হবে ওই ফর্ম বেরোনোর আগে। ধরো ফর্মটা বেরিয়েছে বা একটা ডেট দেওয়া আছে, সেই ডেটের মধ্যে তোমাকে ডিগ্রির যে দেখবে যখন তোমাদের ডিগ্রি সার্টিফিকেট আসবে তখন একটা ডেট থাকে যে অমুক ডেটে তুমি পাস করেছো, তো সেটা চেক হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, ওকে। তো সেই কারণেই বললাম যে যদি তোমার কাছে অলরেডি গ্র্যাজুয়েশন হয়ে থাকে, উইচ ইজ দ্য ভেরি নর্মাল কেস ইন আওয়ার স্টেট, যে মানে গ্র্যাজুয়েশন সবাই করে থাকে, মানে সবাই, ঠিক আছে। সো সেই কারণের জন্য ভাবো যে তোমাদের কাছে হাউ বিগ অপরচুনিটি ইজ দিস, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে যে ধরো তোমার কাছে এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, তুমি হয়তো থার্ড ইয়ারে আছো বা ফোর্থ ইয়ারে আছো, স্টিল ইউ ক্যান অ্যাপিয়ার ইন দিস এক্সাম ইন দ্য সেকেন্ড পার্ট। কোনটা? না, আন্ডার গ্র্যাজুয়েট পার্টটা। আন্ডার গ্র্যাজুয়েট পার্টটার ক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েশনও লাগবে না, অর্থাৎ যদি তোমার ক্লাস 12 তুমি পাস করে থাকো, অর্থাৎ এইচএস দিয়ে থাকো, দেন ইউ আর এলিজেবল, সিম্পল। বাট সেম জিনিস যে ইউ আর নট এলিজেবল যদি তোমার এইচএস দেওয়া না হয়ে থাকে, ওকে, অর্থাৎ তুমি অ্যাপ্লাই করেছো বাট এক্সাম দাওনি, সেক্ষেত্রে ইউ আর নট এলিজেবল। বাট যাদের ক্ষেত্রে বললাম যে এইচএস দিয়ে দিয়েছো, তারা অলরেডি ইউ ক্যান স্টার্ট প্রিপেয়ারিং অর ইউ ক্যান স্টার্ট competing in those posts, which is very nice opportunity। কারণ ভাবো যে যদি আমি তখন জেনে থাকতাম বা আমাদের সময় এরকম অপরচুনিটি থাকতো যে ক্লাস 12 এর পর থেকেই উই ক্যান স্টার্ট ফর প্রিপেয়ারিং দোজ এক্সামস এবং এক্সাম দেওয়া সবকিছু, তাহলে কতটা টাইম স্প্যান পাওয়া যায় সেই এক্সামটা ক্র্যাক করার জন্য। এবং তুমি স্টেপ বাই স্টেপ করো না, ধীরে ধীরে, মানে কোন সা তাড়াহুড়ো আছে, কোন সা সাত তারা করেছে, কিছু করেনি। সো তুমি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে করো, বাট তোমার একটা পারপাস থাকবে, একটা গোল থাকবে যে আমাকে এটা করতে হবে এবং আমাকে এই জিনিসটা পেতে হবে, তার জন্য এই জিনিস করতে হবে, উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো সেই কারণে আমি বলি যে যারা স্টুডেন্টদেরকেও যে কলেজ লাইফ বা যারা হয়তো এখন কলেজে পড়ছো, তাদের জন্য বেস্ট টাইম আরআরবি প্রিপারেশন স্টার্ট করার জন্য। বিকজ কলেজের পাশাপাশি যদি তুমি একটা সার্টেন টাইমও ইনভেস্ট করতে পারো ইন দোজ ফিল্ডস, বেশিক্ষণ না, 2-3 ঘন্টা পার ডে বা 2 ঘন্টা পার ডে ইজ এনাফ, ওকে। তো যদি সেটা দিতে পারো তাহলে কি হবে, তোমার একটা বেস রেডি হতে যাবে এবং তুমি এই পার্টটায় কমপ্লিট করো অলরেডি, এটার জন্য রেডি হয়ে যাবে। সো একটা প্রপার স্মুথ একটা ট্রানজিশন পাবে, ঠিক আছে। তো সেই কারণে কলেজে পড়তে বা ধরো যখন কলেজে পড়ছো, that is the best time to start for those exams, okay। এটা হলো তোমার এনটিপিসির বেসিক গল্প। এবারে হচ্ছে যে এনটিপিসিতে পোস্ট কি কি থাকে। দেখো, গ্র্যাজুয়েট যে লেভেলটা আছে তার জন্য ফার্স্ট হচ্ছে চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার, ওকে, অর্থাৎ দেখবে ট্রেন ফ্রেনে টিকিট ফিকিট চেক হয়, তো তাদের বস, ওকে। মানে তোমাকে নিজেকে করে দেওয়ার দরকার নেই, বাট তাদের অ্যাজ এ গাইড বা টিম লিডার তুমি কাজ করছো। তো এটার লেভেল হচ্ছে 6 লেভেল। হলো যে আরআরবি বা সেন্ট্রালের ক্ষেত্রে যত তুমি উপরের দিকে যাবে বা উপরের পোস্ট বা সিগনিফিকেন্ট পোস্টের দিকে যাবে, তত তোমার লেভেল বাড়তে যাবে। অর্থাৎ যদি তুমি লেভেল 1 দেখো, তাহলে মানে সেটা হলো কম্পারেটিভলি সব থেকে ইনসিগনিফিকেন্ট পোস্ট বা সব থেকে লোয়ার পোস্ট। 1 এর পরে 2, 2 এর পরে 3, 3, 4, 5, 6 করতে করতে লেভেল বাড়তে যায়। মানে ইটস লাইক ক্লাস, যেরকম ক্লাস হয় না আমাদের স্কুলে, সেরকম ব্যাপার। তো যত উপরের দিকে যায় তত তার আহমিয়ত বা তার ইম্পর্টেন্স বাড়তে যায়, ঠিক আছে। তার এক্সাম্পল বা তার যে মানে প্রতিফলন, রিফ্লেকশন দেখতে পাবে তোমার গ্রেড পেতে তোমার স্যালারি নয়,
চাপ নেই, গ্রেড পে তোমার গ্রেড পে। এই গ্রেড পের সঙ্গে ডিএ অ্যাড হয়, এইচআরএ অ্যাড হয়, সামটাইমস পোস্ট ওয়াইজ টিএ অ্যাড হয়, ট্রাভেলিং অ্যালাউন্সেস। আর যে দুটো অ্যাড হবেই সেটা হচ্ছে এইচআরএ, যেটা আমি আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যদি না দেখে থাকো দেখে নিও। আর তার সঙ্গে হচ্ছে ডিএ। এই দুটো অ্যাড হয় জেনারেলি। আমি তোমাদের একটা আন্দাজের জন্য বলছি যে লেভেল 6 যদি হয় তো ইনিশিয়ালি হি গেটস অ্যারাউন্ড 65 to 70,000 পার মান্থ অন অ্যান অ্যাভারেজ। ওকে, তো সবকিছু কেটে কুটে ট্যাক্স সব বাদ দিয়ে ইন হ্যান্ড যে স্যালারি হয় সেটা অ্যারাউন্ড কিছু নাও 65 থেকে 70K হয়। এবার যদি যেরকম বলছিলাম, যদি ক্লাস বা সিটি ইম্পর্টেন্স বেড়ে যায় সেক্ষেত্রে এটা আরো বেড়ে যাবে। তো এটা হচ্ছে বেসিক লেভেলের, মানে তোমার গ্রস পে বলো বা তোমার বেসিক পে। এরপরে যেরকম যেরকম তোমার কাজ বা যেরকম যেরকম তুমি কাজ দেখাতে পারবে, তোমার কাজের অপরচুনিটি পাবে, পারফর্ম করবে, সেরকম তার কিছু কিছু বেনিফিটস বা এক্সট্রা অ্যালাউন্সেস হয়, তো সেগুলো তো পাবেই। ঠিক আছে, তো এবার তুমি ভাবো যে অন অ্যান অ্যাভারেজ তোমরা যে সমস্ত এক্সাম বা যে সমস্ত পোস্টগুলোর জন্য কম্পিট করো তার ম্যাক্সিমামই তার যে স্যালারি, তার যে মানে তোমার ফিস, তোমার তো ফিস না, তুমি টাইম দিচ্ছ যে কাউকে হোক, কোনো প্রাইভেট কোম্পানিকে হোক, কোনো পাবলিক কোম্পানিকে হোক বা পাবলিক সেক্টরকে হোক, তো তুমি টাইম দিচ্ছ, সে টাইমের এগেনস্টে ইউ আর গেটিং ফিজ। সো বাকি যে সমস্ত অপরচুনিটিসগুলো তোমরা এক্সপ্লোর করো তার মধ্যে কটার কাছে এরকম পাওয়ার আছে টু গিভ দিস মাচ মানি? আই ডাউট ইট। আমি পাইনি। যে বিশেষ করে স্টেটের যে সমস্ত এক্সামস তার স্যালারি এর হাফ হয় না। সো বেসিক্যালি জাস্ট থিঙ্ক যে একজন হয়তো স্টেট গভর্নমেন্টে 5 বছর জব করলো, তুমি সেই জায়গাটা 2 বছরে পৌঁছে যাবে। সো উইচ ইজ বেটার। তো এবং শুধু এটা নয়, এটা তো একটা সাইড গেল, এরকম আরো কিছু কিছু সাইডস আছে। ওকে, যেমন মানে ডিপেন্ডিং আপন তোমার জবস ইউ উইল গেট সাইড বেনিফিটস কিছু কিছু, যেমন ধরো তোমাকে হয়তো কার দিয়ে দিল, গাড়ি আরআরবি থেকে। ঠিক আছে, যে যদি কাজ থাকে তবেই। ঠিক আছে, এমনি এমনি দেবে না যে আমি ঘুরতে যাবো, একটু ঘুরে আসি। ঠিক আছে, সেরকম চাপ আছে। বাট তুমি যতটা পাবে, এটুকু বলতে পারি, তুমি যতটা পাবে, ঠিক আছে, শেষ করা চাপ আছে। মানে আই এম নট এক্সাজারেটিং, যে মানে বাড়িয়ে বলছি না, বাট তোমার জেনারেলি আমি দেখেছি লেভেল 6 বা লেভেল 5 যদি হয় তাহলে যে স্যালারিটা তুমি পাবে সেটা শেষ করা বা সেটাকে প্রপারলি, মানে দ্যাট ইজ ভেরি বিগ মানি। ওকে, তো সেই কারণে বা দ্যাট ইটসেলফ এ মোটিভেশন। যদি এরকম তোমাকে বলা হয় যে এটা পাওয়া বা এটার পর থেকে ইওর লাইফ ইজ সেটেলড অ্যান্ড ভেরি মাচ সেটেলড, ওকে, মোর দ্যান সেটেলড, তো সেক্ষেত্রে তোমার অবজারভেশন বা ভিউ কি হবে? আমার ক্ষেত্রে এটাই মনে হতো যে করতে কি হবে, শুধু আমাকে সেটুকু বল, আমি করে দেবো, বিকজ আমি জানি যে আমি কি পেতে চলেছি। ঠিক আছে, এটা একটা। সেকেন্ডলি স্টেশন মাস্টার, এগুলো হচ্ছে গ্র্যাজুয়েটের আন্ডারে পোস্ট। থার্ড হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার। ফোর্থ হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। ফিফথ হলো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। আর সিক্সথ হলো ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। ওকে, এই পোস্টগুলো তুমি পাচ্ছ আন্ডার গ্র্যাজুয়েট। বললাম লেভেল, এই দুটোই হচ্ছে লেভেল 6, একদম মাখন। এটা হচ্ছে 5, এটাও 5, এটাও 5, এটা হলো 4। ঠিক আছে, এবার দেখো সেই অনুযায়ী তোমার যে গ্রেড পে সেটা কমতে কমতে গেছে। অর্থাৎ যেরকম বললাম যে সেন্ট্রালের ক্ষেত্রে মাথায় রাখবে, যত লেভেল বেশি হবে তত তার সিগনিফিকেন্স বেশি হবে, তার স্যালারি বেশি হবে, তার ফিস বেশি হবে, তার অ্যালাউন্সেস বেশি হবে। সো চেজ দ্যাট হাইয়েস্ট নাম্বার, চেজ দ্যাট হাইয়েস্ট লেভেল অলওয়েজ। ওকে, নেভার সেটেল ফর লেস লেভেলস, লেস পজিশনস। হোয়াট আই বিলিভ, যে যদি তোমাকে করতেই হয় আই উড সাজেস্ট গো ফর দ্য বেস্ট ওয়ান, যেটা তোমার জন্য এবং তোমার ফ্যামিলির জন্য বেস্ট, গো ফর দ্যাট। অ্যান্ড যদি সত্যি একবার তুমি ভেবেও নাও না যে আই ওয়ান্ট টু গেট দ্যাট থিং, তুমি পেয়েও যাবে। দিস ইজ দ্য সিম্পল ফিলোসফি। ওকে, এর সঙ্গে আরেকটা জিনিস যেটা ম্যাটার করে সেটা হচ্ছে মেডিকেলস। তো মেডিকেলসটা এই যে ধরো এখানে লেখা আছে B2, A2, A2, C2, তো আমার প্ল্যান আছে যে এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করে দেবো, কারণ এই মেডিকেলস মানে আরআরবি মেডিকেলস পার্টটা ইজ মানে কি বলবো, একটু নট ডিফিকাল্ট। মানে এখানে হচ্ছে তারা কিন্তু একটু ভালোভাবে চেক করে এবং এখানে মেডিকেল ইজ ইম্পর্টেন্ট পার্ট।
তুমি মেডিকেল পার্টটাকে ইগনোর করলে চাপ আছে। সো মেডিকেলে এরকম বহু স্টুডেন্টস আছে যাদের মেন্স ক্লিয়ার হয়ে গেছে, বাট হয়তো মেডিকেলের জন্য দে গট এলিমিনেটেড। সো যদি আগে থেকে জেনে থাকো এবং দেখলে যে আমার কোনো একটা প্রবলেম আছে, তো ইউ ক্যান প্ল্যান দ্যাট ওয়ে। ওকে, তো যদি তোমার কাছে প্ল্যান থাকে, ইউ ক্যান উইন এনি ওয়ে। দিস ইজ দ্য সিম্পল থিং। তো এই মেডিকেল স্ট্যান্ডার্ডস গুলো কি, বা এটার এই যে মিনিং গুলো কি, এ বি সি, এটা কি কোনো অ্যালফাবেটিক্যাল অর্ডার না কি, মানে সেটা জানার জন্য অবশ্যই চোখ রেখো। পরের যে ভিডিওস গুলো আছে সেখানে আমি একটা কমপ্লিট সেপারেট ভিডিও তোমাদের জন্য করে দেবো। বাট টিল নাও এটুকু মাথায় রাখো যে গ্র্যাজুয়েটের আন্ডার এই সমস্ত কোর্স গুলো আছে যেখানে এই লেভেলস গুলো এবং তার এই গ্রেড পে, এবং এর ধরে রাখতে পারো যে জেনারেলি যা তোমার গ্রেড পে হয় যখন তুমি ফাইনাল পে পাবে, তোমার যেটা গ্রস পে বলে সেটাকে, তো গ্রস পে জেনারেলি গ্রেড পে ডাবল হয়ে যায় ফাইনালি গিয়ে। ঠিক আছে, তো গ্রেড পে যেটা হয় সেই গ্রেড পেটা আলটিমেটলি এই যেটা গ্রস পে হয়, মানে যেটা ফাইনাল তুমি হাতে পাবে, সেটা এর ডাবলের কাছাকাছি হয়ে যায় অ্যাপ্রক্সিমেটলি। তো সেখান থেকে তুমি একটা আইডিয়া অন্তত পাবে যে স্যালারি কেমন, বা যদি অন্য কোথাও দেখো যে লেভেল এই আছে, যেমন ধরো সিটেড দিয়ে কিছু কিছু ভালো ভালো স্কুলসে তাদের নিয়োগ হয়, যেমন ধরো ডন বস্কো, বা যেমন ধরো যেগুলো আর কি মানে টপ লেভেল সিবিএসসি আইসিএসসি স্কুলস, সেখানেও দেখবে এরকম লেভেল দিয়ে তাদের জয়নিং এর কথা বলা থাকে। তো লেভেল 7, লেভেল 6, 7 হলে আরো বেটার। ওকে, তো মোদ্দা কথা হলো লেভেলের কাজটা হচ্ছে এটা বোঝানো যে সেটা কতটা ইম্পর্টেন্ট। আর স্যালারি বা যেটা বেসিক গ্রেড পের কাজ হচ্ছে এই লেভেলের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা একটা মানে প্রপোর্শনাল একটা রেশিও তৈরি করা। ঠিক আছে, এবং তার পাওয়ার জন্য এগুলো হচ্ছে মানে যে রিকোয়ার্ড মেডিকেলস গুলো সেইগুলো এখানে বলা আছে। ওকে, আরেকটা পার্ট যেটা এটা কখন হবে, বা যেটা বললাম যে তোমার যদি এনি গ্র্যাজুয়েশন থাকে, এনি গ্র্যাজুয়েশন এনিথিং, তাহলে তুমি এই পার্টটার জন্য অ্যাপ্লিকেবল। অনলি যেটা হবে না, যদি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট না হয়ে থাকে তখন তোমাকে একটু ওয়েট করতে হবে। ওকে, তখন তুমি ওয়েট তো করছো, বাট বসে কি থাকবে? না, বসে থাকার একদমই দরকার নেই, বিকজ আরআরবি সেটার জন্য একটা রোড ম্যাপ বানিয়ে রেখেছে। সেটা কি না, সেটা হচ্ছে যে আন্ডার গ্র্যাজুয়েট পার্ট, উইচ ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। ওকে, আন্ডার গ্র্যাজুয়েটটা কাদের জন্য না, এটা হচ্ছে যারা 12th অলরেডি পাস করে গেছে, যারা কলেজে পড়ছে, যারা গ্র্যাজুয়েশন এখনো কমপ্লিট হয়নি, তারা কিন্তু এই আন্ডার গ্র্যাজুয়েটের যতগুলো পোস্ট এবং যতগুলো জায়গা আছে সেখানে কিন্তু কম্পিট করতে পারবে। তো আমি এটাকে না এভাবে দেখতাম, এটা হচ্ছে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ, আর আগেরটা হচ্ছে 50 ওভার ওয়ার্ল্ড কাপ। তো আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে যদি তুমি ভালো কিছু করো, তাহলে বা ভালো পারফরমেন্স থাকে, তাহলে অটোমেটিক্যালি 50 ওভার ওয়ার্ল্ড কাপে তোমার কনফিডেন্স হাই থাকবে। যদি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে তোমার প্রিপারেশন দেখা যায় যে না, নট দ্যাট গুড, তাহলে 50 ওভার ওয়ার্ল্ড কাপের জন্য তোমাকে সেপারেটলি ভালো করে ভাবতে হবে। সো দিস ইজ দ্য থিং। বাট এটা মাথায় রেখো না, দুটো প্রিপারেশন আলাদা। দুটো প্রিপারেশন একই, দুটো চ্যাপ্টার্স একই, সিলেবাস একই, এক্সামের কোয়েশ্চেন্সের ডেপথটা খালি আলাদা হবে। তো সেটা আমি ইন ডিটেলস তোমাদের সঙ্গে বলবো যে কিভাবে চেঞ্জেস গুলো হয় আরআরবিতে। ঠিক আছে, ফর নাও পোস্টগুলো দেখে নিই। একটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, একটা হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, আর ট্রেন্স ক্লার্ক। এদের জন্য যে লেভেলস গুলো বরাদ্দ করা আছে দেখো 3, 2, 2, 2। ওকে, অর্থাৎ আগের যে পার্টটা ছিল তার থেকে কিন্তু লেভেলস গুলো কম্পারেটিভলি কম। তার মানে হচ্ছে এগুলো একটু লেস ইম্পর্টেন্ট জবস, এবং এটা একটা লজিক্যালি সেন্সও বানায় যে যে হয়তো আন্ডার গ্র্যাজুয়েট আছে বা যে জাস্ট 12 পাস করেছে, তার কাছে জব যদি সে থাকে, সে আবার নিজেকে আরো ইমপ্রুভ করে নিয়ে যেগুলো একটু রেসপন্সিবল বা মোর ডিফিকাল্ট জব, সেইগুলোতে সে অ্যাপ্লাই করতেও পারবে এবং যেতেও পারবে। ঠিক আছে, কিন্তু প্রথমেই যদি তাকে এই মানে ভারী ভারী পোস্টগুলো দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু প্রবলেম। বাট অ্যাটলিস্ট সে ক্লাস 12 এর পর থেকে যদি সে পেয়ে যায়, তার কাছে দারুণ এক্সপিরিয়েন্স হয়ে যাবে করতে কি হবে, বা আরআরবি ফাংশন কি করে করে, আরআরবির পাওয়ার মেথড কি, সবকিছু। সো ইটস এ কমন পাথ, অ্যান্ড এই কমন পাথে গিয়ে তোমার কাছে শুধু ফলই ফল একটা লেভেলের পর, মানে শুরুতেই পাবে না, বাট ইফ ইউ ক্রস দ্যাট ইনিশিয়াল পাথ, তাহলে অপরচুনিটি, চান্সই চান্স, এক্সামই এক্সাম, আর তোমার লেভেলস। তো
তো তুমি যে কোনো লেভেলসের জন্য অ্যাপিয়ার হয়ে তার জন্য প্রিপারেশন নিয়ে তুমি কমপ্লিট করতে পারো এবং তোমার হাতে টাইমও থাকবে। দিস ইজ দ্য বেস্ট থিং। ওকে, তো এই হচ্ছে আরআরবি এনটিপিসির গল্প। দেখো গ্রেড পে তোমার কমার্শিয়াল কাম টি ক্লার্কের জন্য লেভেল 3 যেটা, তার গ্রেড পে হলো 21,700। তো যেরকম বলছিলাম যে যেটা জেনারেলি মাইনে মানে যেটা গ্রেড পে থাকে তাকে যদি তুমি ইনটু 2 করে দাও তাহলে মোটামুটি কাছাকাছি গ্রস পে চলে আসে। এক্স্যাক্ট হয় না, পুরোপুরি ডাবল নয়, একটু কম, বাট মোটামুটি চলে আসে। তো যদি তোমার কাছে ক্লাস 12 পাস করার পরে এমন কোন একটা অপরচুনিটি থাকে যে ইউ আর গোয়িং টু গেট 40,000 রুপিস পার মান্থ 12 পাস করার পরে, জাস্ট থিঙ্ক দ্যাট। ওকে, তো আর আফটার গ্রাজুয়েশন তো আর বেড়ে যাচ্ছে। সো এটা একটা দারুণ অপরচুনিটি নিজের লাইফ বলো, নিজের পুরো যে কেরিয়ারটাকে একটা প্রপার ডিরেকশনে মুভ করানোর, যে এই রাস্তা আছে। যেমন ধরো এটা পুরো একটা জার্নির মতো, যে তুমি ঠাকুর দেখতে বেরিয়েছো বা তুমি কোনো জায়গায় খেতে বেরিয়েছো, ঘুরতে বেরিয়েছো, তোমার ডেস্টিনেশন ঠিক করা আছে যে প্রথমে আমি লেভেল 12 মানে আমি কম লেভেলের যে এক্সামসগুলো সেগুলোতে ক্র্যাক করে নিই যদি আমার ক্লাস 12 পাস করে থাকি বা এখনো গ্র্যাজুয়েশন হয়নি। বাট যদি আমার গ্র্যাজুয়েশন হয়ে থাকে তাহলে তো মজাই মজা। এবার একটা জিনিস, যাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে তারাও এখানে বসতে পারবে, বোঝা গেল? অর্থাৎ এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন, অর্থাৎ আগেরটার ক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েশন থাকতেই হবে, এখানেও ক্লাস 12 পাস থাকতেই হবে, মানে এরকম ব্যাপার আর কি, এইচএস দেওয়া তো থাকতেই হবে। বা এরকম নয় যে 12 পাস মানে আমি শুধু এইচএস বলছি, এর ইকুইভ্যালেন্ট যে সমস্ত এক্সামগুলো হয় সেগুলোও ভ্যালিড। ওকে, তো মানে বেসিক্যালি হচ্ছে যে তোমার হায়ার সেকেন্ডারি কমপ্লিট রয়েছে সর্ট অফ দ্যাটা। তো এবার যদি তুমি ডিপ্লোমা হয়ে থাকে সেখানেও অ্যাপ্লিকেবল, মানে সেটা তো তুমি চান্স পাচ্ছ। তো দিস ইজ এ চান্স ফর এভরিওয়ান, এবং সেই কারণে এটা সব থেকে একটা ইন্টারেস্টিং আমার মনে হয়েছে এক্সাম। কারণ হচ্ছে তোমার কাছে অলওয়েজ চান্স আছে, তুমি চাইলে জিততেও পারো, তুমি চাইলে কম্পিটও করতে পারো, তোমার হাতের অপরচুনিটি, ফলস নয় বা মানে কি বলবো যে প্রি প্ল্যান্ড এক্সাম নয় সর্ট অফ। তো সবকিছু তোমার সামনে থাকবে, ইউ ক্যান ইমপ্রুভ এভরি ডে এভরি টাইম। আর তার সাথে যেটা আমার নিজের মনে হয় যে যদি পেয়ে যাও, যদি মানে এটা তো একটা, আচ্ছা লাস্টে আসছি দাঁড়াও, আগে শেষ করে নি। এটা হলো এবং তার সঙ্গে মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B2, C2 এবং A3। ওকে, যেমন বললাম মেডিকেল স্ট্যান্ডার্ডস গুলো প্রপারলি বা ইনডেপথ জানার জন্য নেক্সট ভিডিওস অব্দি ওয়েট করো, ইউ উইল গেট টু নো অল দ্য থিংস অ্যাবাউট মেডিকেল স্টাফস। ওকে, তো এই ছিল আমাদের আরআরবি এনটিপিসি রিলেটেড সমস্ত ইনফরমেশন, যে কি কি হয়, দিস আর দ্য পোস্ট, ভালো করে দেখে নিও, পারলে তোমরা সেভ করে রাখো যে এই সমস্ত পোস্টগুলো হয়। তার আগে হচ্ছে গ্র্যাজুয়েটের আন্ডার এই সমস্ত পোস্ট হয়, এবং আই এম গিভিং ইউ দ্য অল ইনফরমেশন যে আরআরবি এনটিপিসিতে কি কি হয় না হয়। ঠিক আছে, এবার যেটা বলছিলাম যে মেডিকেলেরটা, সেটা আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। ঠিক আছে, এবং দিস আর দ্য অল থিংস। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরের ভিডিওতে আমরা দেখা হবে, আসছি। ঠিক আছে, যদি তোমাদের কাছে কোনো কোয়ারিজ থাকে, কোনো ডাউট থাকে রিগার্ডিং আরআরবি, যেটা প্রচুর বালতি মানে ডাউট থাকে, তো আমি আমার নিজের লাইফে ম্যাক্সিমাম ডাউট পেয়েছি ফ্রম আরআরবি অ্যাসপায়ারেন্টস, বা যারা আরআরবি দেবে ভাবছে, আরআরবি দেওয়ার প্ল্যান করে, আরআরবি দিতে চায় বাট জানেই না করতে কি হবে। তো এই গ্রুপটা আমি অনেক বেশি পেয়েছি, এবং যখন তারা জানতে পেরেছে দে গট সো এক্সাইটেড এবং দে গট সো মোটিভেটেড যে সাম অফ দেম অলরেডি হ্যাভ ক্র্যাকড ইন সাম পার্টস। ওকে, এবং তার স্টোরিজও আছে যে কি কি পেয়েছে তারা, কি লাভ কি ক্ষতি। সো দেয়ার আর লট অফ থিংস আর দেয়ার, সেগুলো আমি শেয়ার করবো যে এটাতে তারা এই ভালো পেয়েছে, এটাতে এই খারাপ পেয়েছে, এই জায়গাটায় মস্তি চিল। ঠিক আছে, তো সেই রকম ব্যাপার। সো দিস ইজ দ্য হোল থিং। ওকে, তো আরেকটা জিনিস যেটা আমার নিজের যেটা ফিল হয় যে দেখো, অনেকে আমাকে যেটা বলে যে আরআরবি খুব টাফ, খুব ডিফিকাল্ট, খুব মানে একদম চ্যালেঞ্জিং, যেটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মনে হয়েছে যে আরআরবি ইজ দ্য ইজিয়েস্ট এক্সাম। কারণটা কি না, কারণ হচ্ছে যে এক তো হচ্ছে মানে তুমি জানো তোমায় কি করতে হবে, এটা খুব কম এক্সামে হয় যে তুমি জানো কি করতে হবে, এবং যদি না জানো তো আমি আছি,
এডুমন্ত্র টিম আছে, এডুমন্ত্র আছে টু টেল ইউ এভরিথিং করতে কি হবে, বাস করে যাও। দিস ইজ দ্য থিংস, স্মল স্টেপসে করে যাও, জিনিসগুলো সম্পর্কে একটা প্ল্যানিং থাকুক, একটা স্ট্র্যাটেজি থাকুক, এবং তুমি কেন তোমার নিজের আরেকটা ব্রাঞ্চ বা অপশন খুলবে না। যদি ধরেও নিই যে তুমি কোনো একটা পার্টিকুলার বা দিস টাইপ অফ এক্সামসের জন্য প্রিপারেশন নিচ্ছ, ধরো ব্যাংকিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তুমি কেন ব্যাংকিং এর পাশাপাশি একটা নিজের হাতে অপশন রাখবে না যে আমার কাছে এটাও আমি প্রিপেয়ার করি অল্প অল্প করে, যদি হয়ে যায়। এবং যদি হয়ে যায় যে আফটার সিনারি দ্যাট ইজ সামথিং ইনক্রেডিবল, সো সেটা না হওয়া অব্দি আই কান্ট মানে শো ইউ, দেখাতে পারবো না। যদি এবং বেস্ট হয় যদি তুমি সেটা নিজের লাইফে দেখতে পারো যে তুমি আরআরবি ক্র্যাক করলে এবং ইউ ওয়েন্ট টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সেড যে আই হ্যাভ ক্র্যাকড আরআরবি, তারপর দেখো কি হয়। সো ইটস 100 টাইমস more glorious than cracking any ধরো স্টেট এক্সামস, এনি জেনারেল এক্সামস। ওকে, তো এর আহমিয়ত বা ইম্পর্টেন্সটা এতটা বেশি। এবং কাজ তো আছে, কিছু কিছু ভালো ভালো দারুণ দারুণ কাজ আছে যেগুলো তুমি হয়তো ভাবতেও পারো না যে এই কাজগুলো করতে হবে বা এই কাজগুলো হয়। সো যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাকে ডিসাইড করতে হবে যে তোমার একটা সেগমেন্ট থাকবে, সেই সেগমেন্টে তোমার আন্ডারে যে ট্রেনগুলো মুভ করছে সেই ট্রেনগুলো কোন কোন পাথ দিয়ে মুভ করে কিভাবে যাবে। তো আমার পার্সোনালি এটা গেমই মনে হতো যে গেমে এরকম হয় যে একটা তোমার কাছে টাস্ক দেওয়া আছে, তোমাকে 7খানা ট্রেনকে মুভ করাতে হবে যেন লেট না হয়, যেন না উল্টে যায় অবভিয়াসলি, ঠিক আছে। তো এই সমস্ত কন্ডিশন মাথায় রেখে তোমাকে ট্রেনগুলোকে প্রপারলি ড্রাইভ করাতে হবে এবং ইটস নট ইজি। তো আমার যেটা আরেকটা জিনিস যেটা মনে হয় যে মানুষের ক্ষেত্রে যদি আফটার সাম পয়েন্ট যদি তাদের প্রবলেম একেবারে জিরো হয়ে যায়, সো ইট ইজ নট গুড, বা চ্যালেঞ্জ একদম জিরো হয়ে যায়, তাহলে ইটস নট গুড। দ্য বেস্ট থিং ইজ দ্যাট চ্যালেঞ্জও থাকলো এবং সেই চ্যালেঞ্জকে পাস করানোর জন্য একজন ফ্রেন্ডও থাকলো, একজন গাইডও থাকলো। এই জার্নিটা ইজ দ্য মোস্ট বিউটিফুল, ওকে, মোস্ট এক্সাইটিং এবং মোস্ট প্রিভিলেজড। তো সেই জার্নির জন্যই তোমরা ডেফিনেটলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং তার সাথে যেরকম বললাম যদি আরআরবি রিলেটেড কোনো কোয়ারিজ বা ডাউটস থাকে তাহলে অবভিয়াসলি তোমরা ডিএম করো ইনস্টাতে, বা যে ফোন নাম্বার থাকবে পার্সোনালাইজড ফোন নাম্বার এডুমন্ত্র, সেখানেও তোমরা কন্ট্যাক্ট করে আরআরবি রিলেটেড কোনো কোয়ারিজ জিজ্ঞেস করতে পারো। ফর্ম ফিল আপের ডেট আস্তে আস্তে শেষ হয়ে আসছে, ইউ নো যে এন্ড অফ নভেম্বরে এনটিপিসির ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। সো আই রিকোয়েস্ট এভরি ওয়ান অফ ইউ টু অ্যাপিয়ার ইন দ্য এক্সাম। ফর্মের দাম বেশি নয়, 100 টাকা দাম, ঠিক আছে, চাপ নেই। তো জাস্ট অ্যাপিয়ার ইন দ্য এক্সাম, এবং যদি পেয়ে যাও না পরে আমাকে থ্যাংক ইউ বলবে যে এরকম বলেছিলেন দাদা যে এরকম ফর্ম ফিল আপ করতে, হ্যাঁ না, এবং ইউ উইল নো যে দিস ইজ দ্য হোল থিং। ওকে, তার জন্য বলছি যে অবভিয়াসলি ফর্ম ফিল আপ করো, নেভার শাই অ্যাওয়ে ফ্রম ইউর অপরচুনিটিস। ভয়ে বা নিজেকে এটা বলা যে আমার দ্বারা হবে না, ইট ইজ দ্য মোস্ট ফুলিশ থিং ইউ ক্যান ডু। ইউ আর মাচ মোর ক্যাপেবল টু ক্র্যাক মানে ইভেন লেভেল 6। তো সেটাই আমার কাজ, তোমাদেরকে পার করানো, তোমাদেরকে সেই পয়েন্ট অব্দি পৌঁছানো, অ্যান্ড আই উইল বি দেয়ার, তোমরা থাকবে তার সঙ্গে, ঠিক আছে, অ্যান্ড টুগেদার উই উইল কনকার দিস। তো চলো এই ভিডিওতে আমরা এখানে শেষ করি, এবং পরের ভিডিওতে বা পরের পার্টে আমরা আরআরবি রিলেটেড যেটা আমি ভেবেছিলাম বা মাথায় আছে দেখা যাক, তো মেডিকেলের যে সমস্ত প্রফর্মা বা যে সমস্ত ডাউটস গুলো থাকে সেইগুলো ক্লিয়ার করে দেবো, তাতে তোমাদের একটা ওভারঅল ডেফিনেটলি একটা ভালো একটা কি বলবো একটা কনসিয়াসনেস বলো বা একটা ভিশন ক্লিয়ার থাকবে, ঠিক আছে। তো গুড বাই ফর দিস ভিডিও, আনটিল দ্য নেক্সট ভিডিও।